সংসার মানে প্রত্যেকটা মেয়ের জীবনে মায়ায় জড়ানো ভালোবাসার জায়গা। বিয়ের আগেই বা কেমন ছিলাম আর এখন বিয়ের পরে কেমন হয়ে গেছে। আগে শুক্রবার আসলে কেমন হতো আর এখন কেমন হয়। সপ্তাহের অন্যান্য দিন থেকে শুক্রবার কিন্তু একটু আলাদা হয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। বাড়ি চলে গিয়েছিলাম, তবে ছাদের গাছগুলো অনেক ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি ছাদের গাছগুলো বেলকনিতে নিয়ে আসবো। তো সকালবেলা একটু দেখতে গিয়েছিলাম, এরপরে চলে আসলাম নিচে। এসে এখন আমি আমার রুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিব। ছাদের থেকে আসার সময় দুটা গাছও এনেছি। আবার একটা আপু বলেছিলেন আমার এই গাছগুলো আসলে রিয়েল কিনা আর্টিফিশিয়াল। আসলে কিন্তু রিয়েল। এই যে আমি ছাদ থেকে নিয়ে আসলাম, এখন এখানে লাগিয়ে দিব। রুমের গাছ বলেন, বেলকনির গাছ বলেন, এগুলা যদি একটু ছাদে রাখেন তাহলে গাছগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে সুন্দর একটা বিছানার চাদর বিছিয়ে নিলাম। আমি শুক্রবার আসলে আসলে বিছানার চাদর চেঞ্জ করি। আর এর মধ্যে আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছে, বলতেছে খাও। এই বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, দুই বাড়ির গরুর মাংস খেয়ে ওজন একদম বেড়ে গেছে। তো আপনাদের ভাইয়া আমটা অনেক পছন্দ করে, সবসময় খায়। আর খাওয়ার সময় আমাকেও বলে যে তুমিও খাও, তোমার ওজন কমে যাবে। তো যাই হোক, এর মধ্যে আমার রুমটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। বিছানায় এই যে এই বিছানার চাদরটা বিছানোর পরে কেন জানি রুমটা অনেক বেশি সুন্দর লাগে। মানে রুমের যে কালার, তারপরে খাটের যে কালার, এর সাথে এই চাদরটা অনেক বেশি সুন্দর যায় আসলে। আর এই যে দেখেন আমার সোনা বাচ্চাটা বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে। 15 দিন দেশের বাড়িতে থাকার ফলে যেটা হয়েছে, আসলে সংসারের প্রত্যেকটা জিনিস আবার নতুন করে সাজাতে হচ্ছে, গোছাতে হচ্ছে। আর মোছামুছির যে ঝামেলা রে বাবা, প্রতিদিন মোছামুছি করি। ঢাকায় এমনি কিন্তু ধুলাবালি বেশি, তারপরে যেহেতু 15 দিন বাসায় ছিলাম না, তাহলে বুঝুন অবস্থা। যারা ঘরে বসে ভিডিও বানিয়ে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে চান, তারা কিন্তু আমাদের ফেসবুক মনিটাইজেশনের 7 দিনের কোর্স করতে পারেন। প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা থেকে শুরু করে সবকিছু শেখানো হয়। যদি করতে চান তাহলে আপনাদের মেইন আইডি দিয়ে এই পেজে ইনবক্স করবেন। পেজে ইনবক্স করলে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, আর এই যে আমি দোলনাতে বসে বাচ্চার সাথে একটু টিভি দেখছিলাম। যেহেতু দোলনাটা কিন্তু আমার জন্যই কেনা হয়েছিল, তো মাঝে মাঝে শখের দোলনায় আমি বসে বসে দোল খাই আর টিভি দেখি। 5 বছরের সংসার জীবনে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, সংসারের কাজ আসলে শেষ হওয়ার না। আপনি যদি সারাদিন মনে করেন কাজ করবেন, তাহলে সারাদিনই কাজ থাকবে। আর যদি মনে করেন যে আমার কোনো কাজ নাই, তাহলে আসলেই কোনো কাজ নাই। শুধু রান্না বান্না করবেন, খাবেন দাবেন, ঘুমাবেন। আর যদি মনে করেন যে কাজ আছে, তাহলে অনেক কাজ। তো যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। আজকে যেহেতু শুক্রবার, তো ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করি, কিন্তু না, মানে গরুর মাংস আর খেতেই ইচ্ছা করতেছে না। তো মা হচ্ছে কলিজা দিয়েছিল, কোরবানি ঈদের কলিজা, তো ওইটাই হচ্ছে ভাজি করলাম, একটু ভুনা ভুনা করলাম। আর এদিকে ছোট মাছও দিয়েছিল, আমাদের যমুনা নদীর মাছ, এটাও একটু রান্না করব। কলিজাটা ভুনা করা হয়ে গেছে, উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ছিটিয়ে নিলাম। এরপর নামিয়ে নিলাম চুলা থেকে। আর এদিকে আমার বাচ্চাটা দেখেন কি অবস্থা করে ফেলছে। আর এর মধ্যে ঝুম একটা বৃষ্টি হচ্ছে। আর বিকেলের দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম। আমাদের বাসার পাশেই ছিল বিমান জাদুঘর। তো এখানে বাচ্চাটা আসলে অনেক বেশি খুশি হয়ে যায়। মানে অনেক খোলামেলা জায়গা, যেহেতু ঢাকা শহরে তো খোলা জায়গা বেশি পাওয়াই যায় না। তো বাসার পাশে এর জন্য চলে আসলাম। তো বাচ্চা দেখেন এসেই তো মহা খুশি হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করছে। আর আমারও ভীষণ ভালো লাগে, আমি এমনিতেই ঘুরতে ভালোবাসি, মানে পছন্দ করি। তো আপনাদের ভাইয়া যখন এখন অনেক সময় পায়, আগে যখন থানাতে জব করতো তখন তো সময়ই পাইতো না। তারপরেও সপ্তাহে একটা দিন হলেও বাইরে নিয়ে যেতে হবে। মানে আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি। তার সাথে আমার ছেলেটাও হয়েছে, সে শুধু বাইরে যাবে, একটু পরপরই বলে যে বাইরে যাব। তো যাই হোক, বিকেলে যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ছিল, তো বিকেল বেলা অনেক বেশি সুন্দর লাগছিল ওয়েদারটা। কেন জানি আমার সবুজ গাছগাছালি এগুলা না দেখলে ভালোই লাগে না। আমার তো মনে চায় আমি প্রতিদিন একবার হলেও বাইরে বের হই, একটু ঘোরাঘুরি করি। তো এখানে ট্রেন চলছিল, তো বাচ্চা ট্রেন দেখে বলতেছে ট্রেনে উঠবে। তো আমরা টিকিট কেটে এখন ট্রেনে উঠবো। তো আমরা এই যে বাচ্চাদের খেলনা ট্রেন, মানে আমরাও উঠতেছি বড়রা, তবে এই ট্রেনে ওঠার সাথে সাথে দেখতেছি মেট্রো রেল যাচ্ছে। তো এখান থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল সন্ধ্যার আগ মুহূর্তে। তো এই যে আমাদের ট্রেনটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি আজকে। বৃষ্টি হওয়ার শেষে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আসলেই ভালো লাগে। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। এখানকার দই ফুচকা আমার অনেক বেশি পছন্দ, তো আমি যখনই আসি তখনই দই ফুচকাটাই খাই। আমার মতো কার কার দই ফুচকা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।